ও ফেলুবাবু, শুধু আমি কেন, আপনিও এগোতে পারেন। আমি কেন? আপনি সাহিত্যিক, আপনার তো ভাষার উপর দখল থাকার কথা। কি যে বলো! আরে ভাষার উপর দখল মানে কি সংকেতের উপর দখল? এই যে মহিতোষবাবু সাহিত্যিক, তিনি হাল ছেড়ে দিলেন কেন? না ভাই, ওসব মুড়ো ফুড়ো গাছ ফাঁস তাল ফাঁক ভুই ফাঁক ওসব আমার দ্বারা হবে না। তোমার দাদাই এখন আশা ভরসা। সংকেতটা যে গুপ্তধন সংক্রান্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে বুঝলেন? এই মুড়ো বুড়োর ব্যাপারটা কি? কোনো গাছের কথা বলা হচ্ছে কি? গাছ, অবশ্যই গাছ। মুড়ো হয় বুড়ো গাছ। তারপর বলছে হাত গুণ ভাত 5। এখানে হাতটা ইম্পর্টেন্ট। এইসব সংকেত প্রথমে কোনো একটা বিশেষ জায়গার কথা বলে, তাই না? ঠিক। তারপর সেখান থেকে কোন দিকে কত দূর গেলে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে সেটা বলে। রবীন্দ্রনাথের গুপ্তধন পড়িসনি? দাঁড়াও দাঁড়াও। তেঁতুল বটের কোলে, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি। রাইট। তেমনি এখানেও হাত কথাটা পাচ্ছি, দিক কথাটা পাচ্ছি, আর সেই জন্যই ভোট রাজার লোক। হ্যাঁ, কে জবাব দিচ্ছ না যে? হ্যাঁ, তোমরা ভোট রাজার লোক? ভোট মানে আপনি ভোট ভোট মানে ইলেকশনের কথা? না। উনি বোধহয় ভুটান রাজের কথা বলছেন। শুনেছিলাম ভোটাররা নাকি আবার আসছে। কই, সেরকম তো কিছু শুনিনি। শোনোনি? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তবে আজকাল কিন্তু ভুটানে যাওয়া যায়। যাওয়া যায়? তাই বুঝি? যাওয়া যায়? আগে হ্যাঁ। তা বেশ। উপেন্দ্রকে ভোট রাজা অনেক হেল্প করেছিল জানো। সেই জন্যে নবাবের সেনারা কিছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। যুদ্ধটা ওরা জানে, সবাই জানে কি? হ্যাঁ, হাতিয়ার। হাতিয়ার কি সবার হাতে বাঘ মানে? সবাই কি আর আদিত্য নারায়ণ হয়? হ্যাঁ,